মারা যাওয়ার পর মনে আমার সব কিছু ভেবেছিলাম ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবো, সেখানেও বাধা। আমাদের মতো মানুষের ঘরে সুন্দর এবং থাকতে নেই। চিন্তা করেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। তারপর নিজের বিষয়ে কিছু ভাবলেন? নিজের বিষয় মানে বুঝলাম না ঠিক। বুঝলেন না? বয়স তো আর কম হলো না, সে খেয়াল কি আছে? হ্যাঁ, যে ছিল সে তো চলে গেল, তাই কিছু ভাবছি না। ভাববেন না কেন সেলিম ভাই? সে চলে গেছে, সে তো গেছে। আমি যদি নীলা, আসলে আমি ওদিকে সেলিম ভাই, না পারবেন না। আমি ওই তো যে মনে এসে গেছে। আরে ভাইয়া, তুমি কখন আসলা? অনেকক্ষণ হলো। আচ্ছা তো রাজা, আবার পরে বলবো, ঠিক আছে? তুমি কখন এলে? এই তো অনেকক্ষণ হলো। ভাইয়া মস্ত কোন ঝামেলা করেছিল? এসেছিল একবার, হুমকি দিয়ে গেছে, বলেছে যে কোনো মূল্যে তোকে বিয়ে করতে চায়। আমি আর কিছু ভাবতে পারছি না, সারাক্ষণ শুধু ভয়ে ভয়ে থাকতে হয়। এমন একটা ছেলে পেতাম যে মস্তুর হাত থেকে তোকে রক্ষা করতে পারবে, তার হাতে তোকে তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতাম। এই শহরে কি এমন একটাও ছেলে নেই যে মস্তুর হাত থেকে তোকে রক্ষা করতে পারবে? এই আমার পিছনে পিছনে কি দেখো, আশেপাশে কোথাও আছো খুঁজে। কে রে তুই? আমি আকাশ। আকাশ? কোন আকাশ? যে আকাশের তুই এই তোরে বলেছিলাম না 24 ঘন্টার ভিতরে আমি তোর সামনে আসবো, তুই আমার কিছুই করতে পারবি না। এই তুই নিজেরে কি মনে কর? এই শহরে বড় রংবাজ, বড় গুন্ডা, বড় সন্ত্রাস। মানুষ তোকে ভয় পায়, মানুষ তোকে ঘৃণা করে, কারণ দিনের দুপুরে মানুষকে কুপিয়ে খুন করা তোর নেশা। এই জন্য মানুষ তোকে ঘৃণা করে, ঘৃণা। এরপর যদি তুই আমার পিছনে লাগার চেষ্টা করিস তাহলে হাত পা ভাঙা সোজা উপরে পাঠিয়ে দিব। মনে রাখিস, আমি আকাশ, এক কথা একবারই বলি, দ্বিতীয়বার বলাইস না, তাইলে পরিণতি ভয়াবহ হবে। তোরা কোথায় থাকিস? কোথায় থাকিস তোরা? একটা দুধের শিশু এসে আমাকে হুমকি দিয়ে যায়। কোথায় থাকিস সারাদিন? সারাদিন আমার পিছনে নেই, কোথায় আছে? তোরা খুঁজে বের কর, খুঁজে বের কর। মুন্নি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হঠাৎ এই কথা বলছো কেন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাকে আমি বিয়ে করব, এবং আজই। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ মুন্নি, আমরা বিয়ে করে এই শহর ছেড়ে চলে যাব আমার গ্রামের বাড়ি। সেখানে আমরা ছোট্ট একটা সংসার সাজাবো। সেখানে থাকবে না মস্ত গুন্ডাদের মতো কোনো লোক, থাকবে না শহরের কোনো গরম হাওয়া, থাকবে না কোনো অশান্তির আগুন। প্লিজ মুন্নি, তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো। তুমি একদম চিন্তা করো না, আমি ভাইয়ের সাথে শীঘ্রই কথা বলবো। ঠিক আছে। এই মস্ত চোর যাত্রীবাহী বাস ফিনিশ। গ্রাম থেকে একটা ছেলে এসে আমার ক্ষতি করে যাচ্ছে। তোরা কোথায় থাকিস? কি করিস? একটা ছেলে আমাকে ধরে নিতে পারছিস না? এই দাও। এই মস্ত, তোর মালবাহী ট্রাক ফিনিশ। আমার একের পর এক ক্ষতি করে যাচ্ছে। আমার ট্রাক উড়িয়ে দিল, আমার বাস উড়িয়ে দিল, আমার চারিদিকে সর্বনাশ করতে। তোর অবৈধ মালের গোডাউন শেষ। এই কুত্তার বাচ্চারা, কোথায় থাকিস?
একটা ছেলে গ্রাম থেকে শহরে এসে আমার মদের কারখানা উড়ালো, আমার বাস উড়ালো, আমার ট্রাক উড়ালো। আর তোরা কোথায় থাকিস? কোথায় থাকিস? তুমি শেষ হয়ে গেলাম রে, আমি শেষ হয়ে গেলাম। এই যা, তোরা কে ধরে নিয়ে আয়, 24 ঘন্টার ভিতরে ধরে নিয়ে আয়। এই আকাশ কুত্তর বাচ্চা! আপনি নয়, তুমি বলো। তুমি যেখানে থাকবে সেখানে তো আমি থাকবো, তাই না জান? তুমি আমার ভাই এখানে লুকিয়ে আছো, এখানে? আর আমি সারাটা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তুমি আমার সঙ্গে চলো জান, আমি আজই তোমাকে বিয়ে করবো। ছেড়ে দেন আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করো তুমি আমাকে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি আমি তোমাকে, তুই নেই আমার ভিতরে তোমাকে দেওয়ার মতো। সবই আছে আপনার, কিন্তু সুন্দর একটা মন নেই। নিজের চেহারাটা কখন আয়নায় দেখেছে? জঙ্গলি জানোয়ারের মতো লাগে দেখতে আপনাকে। তোমাদের মতো জানোয়ারদের কারণে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এই মস্তু, কি ভেবেছিস? হ্যাঁ, চাইলেই পাবি? আমার আকাশ যদি জানতে পারে না, তোরা কেউ বাঁচবি না। আকাশ আকাশ আকাশ, এই সারারই তো খুঁজি আমি। গায়ে নাই গোস্ত, নাম আমার মস্ত, তাই বলে আমাকে দুর্বল ভাবিস না। একটা দুধের শিশুর ভয় দেখাচ্ছ তুমি আমাকে? আজকেই তোকে আমি বিয়ে করবো, চল আমার সঙ্গে চল। এই মস্ত, মুন্নিকে ছেড়ে দে। এই তুই কেড়ে ফুল কলি? আমার জান থাকতে আমি মুন্নিকে নিয়ে যেতে দেব না। তুই বেঁচে থাকতে যদি নিতে না পারি, তাহলে তুই মরে যা। আরে লীলা, তোমার কি হয়েছে? লীলা, এই লীলা। সেলিম ভাই, আমি মুন্নিকে রক্ষা করতে পারলাম না। ওই মস্ত মামাকে মেরে মুন্নিকে তুলে নিয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দেন, মুন্নিকে রক্ষা করেন। নীলা, তুমি কি করলে নীলা? নীলা, তুমি কথা বলে নীলা। নীলা, তোমাকে স্যার আমি কি করে বাঁচবো নীলা? বলো, তুমি বলো, বলো নীলা। এই মস্ত, আজ ওর শেষ দিন, ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না। নীলা, তোমার রক্তের কসম লাগে নীলা, আমি তোমার রক্তের বদলা নেবই নীলা, নেবই। আসুন 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 ইন্সপেক্টর জামিল সাহেব। আমার এলাকায় যে পুলিশ অফিসার আসে, সে সর্বপ্রথম এসে আমার সঙ্গে দেখা করে। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই নিন, এটা রাখুন। ঘুষ? তুমি আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ বলছেন কেন আপনি? এটা আপনাকে গিফট করলাম, কোনো প্রবলেম? আমি বুঝতে পেরেছিলাম। এই নিন ব্ল্যাঙ্ক চেক, অঙ্কটা বসিয়ে নেবেন, সিগনেচার করা আছে। গায়ে নাই গুস্ত, নাম আপনার মুস্ত। মুস্ত সাহেব, আমি যে ঘুষ নেই না। ইন্সপেক্টর নতুন এসেছেন তো, যারা নতুন নতুন আসে তারা এমনই ডায়লগ মারে, পরে আমার ঘরেই থাকতে হয়। যদি না থাকি? না থাকলে কি হয় তা সময়ের মধ্যে বুঝতে পারবে। এই মুস্ত, আমি থানায় থাকা অবস্থায় যদি আর কোনো অপকর্ম করিস বা তোর দ্বারা যদি কোনো অপকর্ম হয়, তাহলে আমি তোকে সোজা বল কি করবো? তাহলে তুই আমার কিছুই করতে পারবি না। তোকে আমি সোজা উপরে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখিস। গুড বাই। গায়ে নেই গোস্ত, নাম আমার মুস্ত। ইন্সপেক্টর, তাই বলে আমাকে দুর্বল ভাবিস না। মুন্নি, তোমাকে মন খারাপ? হ্যাঁ, ভাইয়ার কথা খুব মনে পড়ছে। ভাইয়াকে মস্তর ওখানে রেখে আসলাম, জানি না ভাইয়ার এখন কি অবস্থা। ভাইয়াকে নিয়ে আমারও টেনশন হয়। মনটাকে শক্ত করো, আল্লাহর উপর ভরসা রাখো। দেখো ভাইয়া ঠিক মতো চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমাদের
এই শালি, তুই কি ভেবেছিস শহর থেকে গ্রামে এসে আমার হাত থেকে বেঁচে যাবি, সুখে সংসার করবি? না, হবে না। এই লোক তো পায়, তা পায়, যা পায় না তা কারো দিবে না। দরকার হয় আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। বুঝতে পেরেছি, আমার ভালোবাসা যখন আমি জোর করে আদায় করে নিতে পারলাম না, তাহলে তোকে এই পৃথিবীতেও আমি রাখবো না। বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই শালি, আমার যা হয় না আমি তা কারো হতে দিই না, কারো হতে না। মুন্নি, এ মুন্নি, কি ব্যাপার? চুপচাপ কেন? মুন্নি, মুন্নি, এ মুন্নি, তোমার এই অবস্থা কি করে হলো মুন্নি? কথা বলো মুন্নি। এই দেখো তোমার জন্য কত কি এনেছে মুন্নি, তুমি এগুলো পড়বে না মুন্নি? আসলে আমার বউ আমার কথা ছিল তোমার, আমার বউ হবে না মুন্নি। মুন্নি, আমাকে ছেড়ে নিষ্ঠুরের মতো চলে গেলে এখন আমি কাকে নিয়ে বাঁচবো মুন্নি, কাকে নিয়ে বাঁচবো? কথা কও মুন্নি, আমি কত কি এনেছি মুন্নি, তুমি এগুলো পড়বে না মুন্নি? কথা কও মুন্নি, কথা কও মুন্নি। তোমাকে যে আমার জীবন থেকে কাটে নিছে, আমি তোমার রক্ত শিরা কষ্ট খাইতেছি মুন্নি। ওরে আমি এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব, বিদায় করে দেব মুন্নি। আকাশ, আমি পারলাম না তোমার বউ হতে, আমি পারলাম না তোমার স্বপ্ন পূরণ করতে। অনেক স্বাদ ছিল তোমার বউ হব, সেই স্বাদই জীবনে আর পূরণ হলো না। মস্ত আমাকে বাঁচতে দিল না। আকাশ, তুমি কথা দাও, কথা দাও, তুমি অনেক সুন্দর জীবন যাপন করবে। তোমার কিছু হবে না মুন্নি, আমি তোমাকে মরতে দেব না মুন্নি। আমার জান ভালো থাকবে, আমার জান সুখে থাকবে। মুন্নি,
আমার খুন করছে মুন্নি, ওরে না মারা পর্যন্ত বুদ্ধি আমি শান্ত হব না বুদ্ধি, আমি শান্ত হব না বুদ্ধি। পরে আমি নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করবো বুদ্ধি। আজ তোর জীবনের শেষ দিন। আকাশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, আমার মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ আমাকে অ্যারেস্ট করতে পারবে না। আমি বলছি আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। জন্মের আগে বাবাকে হারিয়েছি, জন্মের পর মাকে। আমার হাপন বলতে কেউ ছিল না, যে ছিল তাকে খুন করেছে মস্তুর মতো এক সন্ত্রাসী। তখন কোথায় ছিল আপনার আইন? যখন আমার ভালোবাসাকে কুপিয়ে হত্যা করেছে মস্তুর মতো এক সন্ত্রাসী, তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো আসেননি, তাকে দেখেনি। কি করে তাকে খুন করা হয়েছে তখন তো আপনারা কেউ আসেননি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন, আমার কিছুই করার নেই। মস্তর বিচার আমার আদালতে হবে, তারপরেই আমি আদালতে যাব। আমি আইনের কাছে আপনার জন্য সুপারিশ করব। প্লিজ আপনি আত্মসমর্পণ করুন। আমার মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। আমি যাবই মস্তকে খুন করতে, তারপরে আদালতে আমি আত্মসমর্পণ করব। মিস্টার আকাশ, আমি গুলি করতে বাধ্য হব। এখন আমি হিংস্র মানব, কাউকে খুন করতে আমি দ্বিধাবোধ করবো না। তোর জন্য এটা নয়, আমার এই হাতি যথেষ্ট। এতগুলা গাড়ি তোর সামনে কাজ করলাম, কাজ করে টাকা পয়সা কোনো কিছু দেয়নি। বাজার করবো কি করে? এই টাকা নাই, তোর মায়ের কিসের টাকা দেবো? তোর মায়ের ভালো যা 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 যা। আজ আমার বড় বিপদ, আমার মা হাসপাতালে, আরে ভর্তি করতে হবো। 400 টাকা দরকার। 100 টাকা দে না দোষ, একসাথে কত কাজ করছি আমরা, একসাথে কত কাজ আমার করছি। কাছে 1 টাকা নাই, আমি কেমনে দেব? দেখ দোষ দে। আল্লাহ আল্লাহ ভালো করছে তোমার কথা। চাচা, দাদির খবর কি? ভালো না রে, 100 টাকার জন্য ভর্তি করতে পারলাম না। কতজনের কাছে গেলাম, কেউ আমাকে 100 টাকা দেয়নি, সবাই তাড়িয়ে দিয়েছে। এই কথা আমার কাছে আসতে তো পারতেন। মা আমার পরীক্ষার ফিসের টাকা দিছে, সেই টাকা আমি
আল্লাহ তোরে অনেক বড় করবো, অনেক বড় করবো। মা, ও মা, আমি আইছি মা, তোর কিছু হতে দিব না মা, আমি তোর ভর্তি করবো মা। ডাক্তার, এই 400 টাকা আমি নিয়ে আইছি ডাক্তার, আমার বারে ভর্তি করেন। শুনলাম আপনার মা নাকি মারা গেছে। মা, ও মা, তুই আমার সাথে চলে গেলে মা, আমার কথা একবারও ভাবলে না মা। তুই যদি আমার সাথে চলে যাস আমি কেমনে থাকো মা? ও মা, তুই চলে যাস না মা, তুই চলে যাস না, কথা কো মা, কথা কো। ও মা, মা গো, কথা কো মা, কথা কো। তুমি আমারে কইছিলি না মা, আমার সাইডে কোথাও চলে যাবে না? ও মা, কথা কো মা, কথা কো। কেন আমার সাইডে চলে গেলি মা? কেন কেন আমার সাইডে চলে গেলি মা? কেন চলে গেলি? এখন আমার কি হবে মা? আমার এখন কি হইব মা? আমার এখন কি হইব মা? তুই আমার কথা একবার ভাবলে না মা, একবার ভাবলে না মা। ও মা, তুই আমার ছেড়ে চলে গেলি মা, কিন্তু কেন? জন্মের আগে বাবারে হারিয়েছি মা, এই পৃথিবীতে আপনার বলতে কেউ ছিল না, একমাত্র তুই ছিলি মা। আজ তুইও চলে গেলি মা, কিন্তু কেন? তুমি কারে নিয়ে থাকবো মা, কারে নিয়ে থাকবো? এই গ্রামের মানুষ কেউ আমার সাহায্য করে রে মা, মাত্র 100 টাকার জন্য তোমার আমি হাসপাতালে ভর্তি করতে পারি রে মা। মা, তুমি যখন আমার ছেড়ে চলে গেল মা, তখন আমি এই গ্রামে থাকুন না মা, আমি এই গ্রাম ছেড়ে আজ এই শহরে চলে যাবো মা। তুই ভালো থাকিস মা।
শেষ পর্যন্ত আমার চাকরিটা খাইতেইছেন। না না, ওরা ওরা আমাকে ধাও করেছে। এই হেল্পার, ওকে আমাদের হাতে দে, সটকে পড়। কিরে ভাই, একটা মেয়ের পিছে এতগুলো লোক দৌড়িতেছেন, লজ্জা করে না? এই লেকচার মারিস না, মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। সাহস থাকলে নিয়ে যা। এই ধর। আর কোনোদিন যদি কোনো নারীর দিকে তাকাস তাহলে হাত পাও বাইঙ্গা সোজা উপরে পাঠিয়ে দেবো। যা ভাগ। জান, আপনারা কোনো ভয় নেই, আপনি এখন বিপদ মুক্ত। আপনাকে যে কি বলে। থাক, সিনেমার ডায়লগ দিবেন তো? ওগুলি এখন আর চলে না। ওগুলি শাবনূর পূর্ণিমা ববিতা পড়া দেয়, ওগুলো এখন আর চলে না। আপনি এখন বিপদ মুক্ত, যাইতে পারেন, যান। বড় লোকের মাইয়া কত কি। কার ব্যাগ? যার হবে হবে, আপাতত আমার ব্যাগ নেই, এটাতেই চলবে। বস, ওর নাম কি, কোথায় থাকে আমরা কিছু জানি না, মনে হয় শহরে নতুন। গায়ে নেই গোস্ত, নাম আমার মস্ত, তাই বলে আমাকে দুর্বল ভাবিস না। আমার এলাকায় এসে আমার লোককে মেরে চলে গেল, আর তোরা কেউ কিছু করতে পারলি না। আরে হারামজাদা বলছে, তাকে কোথায় খুঁজে পাবো? এই ওদের দুটোকে খুঁজে বের কর। জামাল, নিউ মার্কেটের চাঁদা দেননি? বস, আমি তো জানলে কোনো রকম পালিয়ে এসেছি, টাকার ব্যাগ কাম। বস, ওই শালার পুত যখন আমার কাঠপটিতে সর মারছে তখন তো এই সামনে সব অন্ধকার। কই টাকার ব্যাগ আর কই আমি, জীবনটাই তো ছিল না বস। এই তোরা কি আমার সঙ্গে ফাপড় ঢুকেছিস? টাকার ব্যাগ কোথায় সত্য করে বল। মার খেলাম, মেয়েটাও পালালো, 2 লক্ষ টাকা হারালাম। আমার কি সব হারানোর পালা? যে করেই হোক ওই শুয়োরের বাচ্চাকে 24 ঘন্টার ভিতর আমার সামনে হাজির কর। ছেলেটাকে দেখার পর থেকে আমার এমন লাগছে কেন? আচ্ছা, তাহলে কি আমি ছেলেটাকে কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওকে পাবো কোথায়? দিনের চোখে কম দেখেন নাকি ভাই? এই শহরে নতুন এসেছি তো, সারাদিন কাজে লেগে অনেক ঘুরলাম, কোনো একটা কাজ মিলল না ভাই, তাই ক্ষুধায় ক্লান্ত হইয়া হাইটে যাইতেছিলাম। ও, কাজ খুঁজতে আসো? কি পাস? ইন্টার পাস। আমার সাথে কাজ করতে পারবা? পারবো। বাজারে হেল্পারি করতে হইব, চুরি চালামি করতে হবে না, ব্যবহার ভালো করতে হইব, ভাষা ভালো করতে হইব। আচ্ছা ঠিক আছে। আমার কিন্তু বিহেভি ভাষা না, কুড়ির ঘরে থাকতে হইব। আচ্ছা ঠিক আছে, থাকবো। তাহলে চলো।
এরা আমাদের রুমমেট। এখানে আমি থাকি, ওখানে তুমি থাকবা। থাকতে পারবা না? পারবো। কষ্ট না করলে মানুষের জীবনে কোনোদিন সুখ হয় না। জামা কাপড় ধুয়ে ফ্রেশ ট্রেশ হও, কালকে সকালে আবার উঠতে হবে, কাজ আছে। ইমাম কারালে আইসস, গত মাসে তো ভাড়া দেয় না, আবার কারালে আইসস। ভাড়া দিয়ে নেই, দেবো। বস, মেয়েটার সন্ধান পেয়েছি। কোথায় থাকে? মেয়েটার নাম মুন্নি, তার ভাইয়ের কাছে থাকে। মুন্নি, ভেরি গুড। তোকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই সোহাগ। ওই মেয়েটাকে দেখার পর আমার বুকের ভিতরটা উথাল পাথাল শুরু হয়ে গেছে। ওই মেয়েটাকে আমার খুব দরকার, খুব দরকার। এই তোরা বাইরে থাক, আমি আসতেছি। সালাম আলাইকুম ভাইয়া। আপনি আমার বাড়িতে আসছিলাম একটু দরকারে, ভিতরে আসতে বলবো না ভাইয়া? আসুন, বসুন। ভাইয়া, আমি আপনার ঘরে আসছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য বলেন? আপনার ঘরে একটা ফুল আছে, সেটা আমার ঘরে ফুলদানিতে রাখলে খুব সুন্দর মানাবে। আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করতে চাই। এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ভাইয়া? আমার ভিতর কি নেই যার কারণে আমি আপনার বোনের অযোগ্য? আপনার ভিতরে সবই আছে, কিন্তু আপনার মতন একটা সন্ত্রাসী আমার বোনকে তুলে দেবো, আপনি এটা ভাবলেন কি করে? কেন 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 পারেন না ভাইয়া? আমি সন্ত্রাসী বলে কি আমার মন বলে কিছু নেই? মুন্নি, মুন্নি, তুমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলো না মুন্নি। আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব ভালোবাসি। আমি কথা দিচ্ছি, আমি সন্ত্রাসী পথ ছেড়ে দেবো, আমি ভালো হয়ে যাবো। শুধু তুমি যদি আমার পাশে থাকো। তুমি তোমার ভাইয়াকে একটু বুঝিয়ে বলো না মুন্নি, বলো। মোস্তফা, আমার বোনের হাত ছেড়ে দিন আর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এটা কোনো সন্ত্রাসী ডাক্তার নয়, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি এক্ষুনি বেরিয়ে যান। এই সালিম, গায়ে নেই গোস্ত, নাম আমার মস্ত। তাই বলে আমাকে দুর্বল ভাবিস না। এ কি করছেন? আমার ভাইকে ছেড়ে দিন। আমি মোস্তফা, আমি নিজেই করে রফা দফা। এই সেলিম, তোর বোন আমার বউকে সুন্দর করে বিউটি পার্লার থেকে সাজিয়ে রাখবি, আমি ওকে কলেমা পড়িয়ে নিয়ে যাবো। এই কথাটা মনে রাখিস। এই কালু, এদের উপর 24 ঘন্টা নজর রাখবি, এরা যেন কোনো রকম চালাকি করাস। কিরে বান্টি, তুই এখানে কি করিস? তুমি আমাকে বাংটি রাখবে না। তাহলে তো কি বলবো না না? আরে তোর হাতে ফুল, জানতে পারি কোন সৌভাগ্যবানের জন্য আনা হয়েছে? চাঁদনি, তুমি কি আমার মনের দুঃখটা একটু বুঝবে না? বল বল, তোর মনে কি দুঃখ? ঠেকা টেকা খেয়েছিস? ইস, লাইনটা সরে গেল। লাইনটা সরে গেল মানে? আমি তোমারে পুরো পাগল। চলে গেল। আজকে একা এসে থেকে কিছু বললাম না, পরের দিন বুঝাবো আমি কি জিনিস। হ্যালো ইন্সপেক্টর সাহেব, পশ্চিম আক্কেলপুরে প্রচুর গ্যাঞ্জাম হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। পশ্চিম আক্কেলপুরে। স্যার, এটা তো সেই পশ্চিম আক্কেলপুর, কোথাও তো কোনো গ্যাঞ্জাম টালা দেখছি না স্যার। ওই আমিও তো দেখতেছি না। গ্যাঞ্জামটা মানে ওইখানে লাগছে। তোমরা থাকো, আমি একটু দেখেছি। স্যার, এটা পার্সোনাল বিষয়, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, কি ব্যাপার, আমাকে এখানে রাখছো কেন? দেখো, এখন থানাতে প্রচুর চাপ, এভাবে সবসময় ডেকো না তো। ও, ডেকে সমস্যায় ফেললাম বুঝি। ঠিক আছে, তুমি তোমার চাপ সামলাও, আমি আসলাম। আরে সারা জীবনের জন্য তো আমার ঘরে আসছো, এখন একটু কাজ করতে দাও। কিন্তু তোমাকে ছাড়া যে আমার ভাল লাগে না, তোমাকে না দেখলেও আমার ভাল লাগে না। কি করব বলো? প্লিজ জান, একটু ধৈর্য ধরো।
আকাশ, আমার আকাশ। বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে আবার ভালোবাসার বন্ধুকে কেড়ে নিয়েছিস। আকাশ, তুই কত বড় রংবাজ ডাকা শহর হয়েছিস। সাহস থাকলে বেরিয়ে আয়। আজকে তোর বিয়ের সাদা মিশিয়ে দেবো। আমি তোমার আছি, তোমার ছিলাম, তোমারই থাকবো। আমি এসে গেছি বললি তোমার কিছু হবে না, চলো আমরা তাই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি জানতাম তুই আসবি, আর তোকে আসতেই হবে। তোর আগমনের জন্যই তো আমার এত আয়োজন করা। আপনাকে বিপদে রেখে আমি কোথাও যাবো না। কসম লাগে তোরা পালিয়ে যা। না ভাইয়া, আমরা তোমাকে ছেড়ে যাবো আমার না। কসম লাগে বোন, তোরা পালিয়ে যা। বস, আপনি জীবনে বহুত খুন করছেন। এই শালা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এর পিছনে থাকা কোনো অধিকার নাই। শালার জোয়ারে বাচ্চা। দাঁড়াও, দাঁড়াও না। বাবা, চলো আমরা ওখানে বসি। চলো। মুন্নি, আমাদের ভালোবাসার কথা কি ভাইয়া জানে? না, ভাইয়াকে এখনো বলিনি, কিন্তু ভাইয়া মনে হয় বুঝতে পেরেছে। তবুও ভাইয়াকে বুঝিয়ে বলা উচিত। আমার খুব ভয় হয় তোমাকে হারাবার। এমনটা তোমার কেন মনে হয় মুন্নি? মস্ত আমাদের হন্যে হয়ে খুঁজছে, কখন যে কি করে বসে বলা যায় না। তুমি আমার পাশে থাকলে মস্তুর মতো সন্ত্রাসীর মোকাবেলা করতে আমার বুক একটু কাঁপবে না। তুমি আমাদের সম্পর্কের কথা ভাইয়াকে বুঝিয়ে বলো, তারপর আমরা বিয়ে করে এই শহর ছেড়ে গ্রামে চলে যাব। এত বিয়ের জন্য পাগল হয়েও না তো, একটু ধৈর্য ধরো। ভাইয়াকে বোঝানোর দায়িত্ব আমার। বুঝেছো আমার লক্ষ্মী সোনা? বুঝেছি। এই ওকে আসতে দে। এবার তুই কোথায় যাবি মুন্নি? কোথায় যাবি? তুমি কই? তুমি মার্কেটে আসবে না? আমি এখন ইমার্জেন্সি ডিউটিতে আছি, এখন আসতে পারবো না। ও, আমাকে দাঁড় করে রেখে তুমি আসবে না? না। এই জন্য পুলিশদের সঙ্গে প্রেম করতে গেলে। রাখো। সেলিম ভাই, এভাবে আর কতদিন যাবে? বিয়ের কথা কিছু ভাববেন না? এটা হয়ে যাক, তারপর সেলিম ভাই, আমারও তো বয়স হয়েছে, বাড়ি থেকে বিয়েদের জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি তো আপনার ছাড়া বাঁচবো না। লক্ষ্মী, তুমি একটু ধৈর্য ধরো। মুন্নি বিয়েটা হয়ে গেলে তোমাকে নিয়ে আমি বাড়ি চলে যাবো। চাঁদনি, ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। আজকে আমাকে এত বড় কষ্ট দিলি, দেখ আমি আর কি করতে পারি। আকাশ, এই আকাশ, আরে দাঁড়াও না। উফ, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনছো না? তাই? হ্যাঁ। আপনি আমার ডাকছেন, শুনে খুশি হলাম। এ তো আমার সৌভাগ্য। আকাশ ভাই, একটা কথা ছিল। বলুন, কি কথা? আসলে মানে এত মানে মানে করছো কেন?
আকাশ আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে তোমার জীবন ধরালে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমার তো চাল চুলা কিছুই নেই, এ হয় কেন হয় না আকাশ ভাই? আমি কি তোমার অযোগ্য? আর তাছাড়া ভালোবাসা ধনী গরিব চাল চুলো বিচার করে হয় না, ভালোবাসা আল্লাহর নিয়ামত।